হ্যালো, আসসালামু আলাইকুম। আমি শিখা। আমার চ্যানেল শিখা সমটেলসে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আরেকটি নতুন ব্লগ শুরু করছি। এই তো মেয়েদের স্কুলে এসে বসে আছি, একদম ঝুম বৃষ্টি নেমেছে। স্কুল থেকে বাসায় ফিরে যে রুটিন কাজ শুরু করে দিয়েছি। বাসায় এসে অফ ক্যামেরায় বেডরুমগুলো গুছিয়ে নিয়েছি। তো এখন কিচেনে চলে এসেছি, যে কিচেনের যে টুকিটাকি কাজগুলো আছে ওগুলো গুছিয়ে নিই। আগামীকাল আবার বড় মেয়ের এক্সাম শুরু হবে, এদিকে ছোট মেয়ের এক্সাম গতকাল থেকে শুরু হয়েছে। তো দুজনের রুটিন দুবেলা পড়েছে। ছোট মেয়ের সকাল 7টা থেকে 9টা 30 পর্যন্ত, আবার বড় মেয়ের 12টা থেকে 5টা পর্যন্ত। তো দেখা যাবে পুরো সময়টা আমার স্কুলেই কেটে যাবে। যে কারণেই বাসায় রান্না বান্নার কাজগুলো আজকে একটু বেশি করে করে নেব, যেন আগামীকাল আর আমার রান্নার ঝামেলাটা করতে না হয়। খাবারটা যদি রান্না করা থাকে বা রেডি থাকে তাহলে কিন্তু বাসার কাজ নিয়ে আর এত বেশি টেনশন থাকে না। রান্না হয়ে যাওয়া মানে দেখবেন বাসার অর্ধেকটা কাজই মনে হয় হয়ে যায়, কারণ আমাদের রান্নার পিছনে কিন্তু অনেকটা সময় যায়, কাটা বাছা, রান্না করা, তারপর রান্নার পরেও আবার যে দেখা যায় পরিষ্কারের কাজগুলো থাকে, সব কিছু মিলে কিন্তু অনেকটা সময় নষ্ট হয়। আর যে কারণেই আমি ঠিক করেছি যে রান্নাটা কমপ্লিট করে রাখবো, তাহলে একটু নিশ্চিন্তে থাকতে পারবো। ভিম লিকুইডটা শেষ হয়ে গিয়েছিল, তো রিফিল করে নিলাম। অলরেডি আমার ঠান্ডা লেগে গেছে, আমার কণ্ঠস্বরও অনেকটা চেঞ্জ হয়ে গেছে। আমি এখন রান্নার আগে মেয়েদের জন্য হালকা একটু খাবারের ব্যবস্থা করছি। তো ওদেরকে বললাম যে আম খাবে কি না, বা আম দিয়ে কিছু করে দেব কি না। তো ওরা ওটা খাবে না, তো ভাবলাম যে তাহলে ড্রাগন ফ্রুটস কেটে দিই, ওটা খেয়ে নিক একটু, তারপর আমি কিচেনে ঢুকবো। আর কিচেনে ঢুকলে তো আমি একটানা কাজ শেষ করে বের হব। আপনাদের সঙ্গে কাজ এবং গল্প শেয়ার করতে করতে এখন এটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। সুস্থ থাকি অসুস্থ থাকি, শ্যুট করতে না পারলেই তখন খারাপ লাগে। মনে হয় কিছুটা সময় তো আপনাদের সঙ্গে গল্প করতে পারবো। শরীর খারাপ থাকলেও তো আমাকে এই কাজগুলো করতেই হয়। করতে যখন হয় পাশে একটা ক্যামেরা সেট করে রাখে করি, এই এতটুকুই। মাঝে মাঝে শ্যুট করলেও হয়তো টাইমলি এডিট করতে পারি না, তাই ভিডিও আপলোডও দিতে পারি না টাইমলি। দেখা যায় যে অসুস্থ শরীরে কাজ ঠিকই করি, তো কাজের পাশে তো শ্যুট করাও হয়ে যায়, কিন্তু এই অসুস্থ শরীর নিয়ে আর টাইমলি হয়তো এডিট করা হয় না, সেই সময়টা আমাকে রেস্ট নিতে হয়। তো যাই হোক, এভাবেই কাজ চালিয়ে যাচ্ছি। আপনাদের যতটুকু ভালোবাসা পেয়েছি তাতে আমি অনেক খুশি। আপনাদের ভালোবাসাই আমার আসলে কাজের অনুপ্রেরণা। তো আমার কাজ বা আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে দেবেন। তাহলে আমার ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে, আর আপনারা আপনাদের সময় সুযোগ এবং সুবিধা মতো আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আর আপনাদের যদি কিছু জানার বা বলার থাকে তাহলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন, আমি অবশ্যই আনসার দিব। আর এই তো আমার ককাটেল, এর আগে মনে হয় একটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম, ওরা তখন আরও অনেক ছোট ছিল। ওদেরকে প্রায় 1 মাসের বেশি সময় লিকুইড খাবার খাওয়াতে হয়েছে। তো ওদেরকে সিরিঞ্জ দিয়ে খাবার খাওয়াতে হতো। তো ওরা দুজনও কিন্তু অনেকটাই আমার পোষা পাখি যে পিহু ছিল তার মতো করে, আমাকে দেখলে ওরা আমার কাছে আসার জন্য অস্থির হয়ে যায়। ওই যে 1 মাস আমি নিজে হাতে ওদেরকে খাইয়েছি, তো যতই পিহুর মতো কাছে আসতে চাক না কেন, পিহুর জায়গায় আসলে আর কেউ কখনোই আসতে পারবে না। আমি এখানে 1 কেজির বেশি কাঁঠালের বিচি পরিষ্কার করার জন্য নিয়েছি। তো আপনাদেরকে আজকে দেখিয়ে দেব খুব সহজে কিভাবে এতগুলো কাঁঠালের বিচি নিমিষেই পরিষ্কার করা যায়। এই কাঁঠাল বিচিগুলো পরিষ্কার করার জন্য খুব বেশি কিছুর প্রয়োজন নেই বা বেশি সময়েরও প্রয়োজন নেই। আমি এখানে গরম পানি নিয়েছি আর সেখানে একটা লেবু স্লাইস করে কেটে দিয়েছি। তারপর কাঁঠাল বিচিগুলো এই গরম পানিতে দিয়ে 30 মিনিটের মতো ভিজিয়ে রেখেছি। তারপর তো দেখতেই পাচ্ছেন কত দ্রুত উপরের খোসাগুলো উঠে যাচ্ছে, নখ দিয়ে হালকা করে ঘষা দেওয়ার সঙ্গেই উঠে যাচ্ছে। তো আমি নখ ইউজ না করে এই তো
এই মাজনিটা ইউজ করব। এই মাজনি দিয়ে একটা করে টান দেওয়ার সঙ্গে সঙ্গে বা ঘষা দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু সেখানে একদম সাদা হয়ে যাচ্ছে। আর একটা কাঁঠাল বিচি পরিষ্কার করতে কিন্তু খুব বেশি সময় লাগছে না, সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। তো এখানে যে পরিমাণ কাঁঠাল বিচি আছে এটা পরিষ্কার করতে আমার খুব বেশি সময় লাগবে না। প্রতিটা কাজই সহজভাবে করার কিছু না কিছু টেকনিক বা টিপস অবশ্যই আছে। আমরা জানি না বলে হয়তো অনেক বেশি সময় নষ্ট করি কাজের পিছে। যদি জানা থাকে তখন কিন্তু খুব সহজেই সেই কাজটা করা যায়, অনেক সময় আমাদের বেঁচে যায়। তো সেরকমই একটা টেকনিক বা টিপস হচ্ছে এই যে কাঁঠালের বিচি পরিষ্কার করা। যতদিন এই টেকনিকটা জানতাম না ততদিন কিন্তু এই কাঁঠালের বিচি পরিষ্কার করতে আমার প্রচুর সময় নষ্ট হয়েছে, আর পরিশ্রম তো হয়ই। যখন থেকে এই টেকনিকটা জেনেছি তখন থেকে কিন্তু আমার কষ্ট কমে গেছে, সময়ও বেঁচে যায়। দেখেন কতগুলা কাঁঠালের বিচি এত দ্রুত পরিষ্কার করে নিতে পেরেছি। আর এই কাঁঠাল বিচিগুলো অন্য সময় হলে কতটা সময় লাগতো একবার চিন্তা করে দেখেন পরিষ্কার করতে। এত সুন্দর পরিষ্কার হয়েছে। তবে এই কাঁঠাল বিচি পরিষ্কার করার আরও একটা টেকনিক আছে। তখন একসাথে আপনারা 5-7 কেজি কাঁঠাল বিচিও চাইলে খুব দ্রুত পরিষ্কার করে নিতে পারবেন। তো সেটা আরেকদিন শেয়ার করব আরেকটা ভিডিওতে। এই কাঁঠাল বিচি আমার বড় মেয়ের এত পছন্দ যে ওর সারা বছরের খাবারের জন্য আমাকে কাঁঠাল বিচি সংরক্ষণ করতে হয়। এখন আমি রান্নায় চলে এসেছি। এখানে আলু, কাঁঠালের বিচি আর মলা মাছ দিয়ে চচ্চড়ি বানাবো। তো তরকারিগুলো আমি কিন্তু অফ ক্যামেরায় কেটে ধুয়ে রেডি করে নিয়েছি। আপনাদেরকে এর আগে বলেছি যে আজকে আমাকে বেশ কয়েকটা তরকারি রান্না করতে হবে, মানে আগামীকালের জন্য আমি একবারে রান্না করে রাখবো। তো সবগুলো আসলে কাটা বাছা পরিষ্কার করা শেয়ার করা সম্ভব নয়, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো যতটুকু পারি আমি সংক্ষেপে শেয়ার করার চেষ্টা করছি। আমি চচ্চড়িটা হাতে মাখিয়ে বসিয়ে দিলাম, আর এদিকে করলা আলু কেটে নিয়েছি, ভাজি করব। তো এই তো আমি কাঁচা মরিচ ফ্রিজে সংরক্ষণ করে রেখেছি। এই মরিচগুলো কিন্তু আমার রোজা শুরু হওয়ারও প্রায় 15-20 দিন আগে ফ্রোজেন করেছি। আমি 1.5 কেজির বেশি কাঁচা মরিচ একবারে ফ্রোজেন করেছিলাম। তো তখন থেকে এগুলো খাচ্ছি, এখনও এই অবস্থায় আছে আর এতটুকুই আছে। প্রায় 4 মাস হয়ে গেল, এর মধ্যে আর মরিচ কিনি নাই। মরিচের দামও আমি এখন আর জানি না, কারণ যে মরিচটা ফ্রোজেন করেছিলাম সেটাই খাচ্ছি, আরও কয়েকদিন চলবে। আজকে বগুড়া অঞ্চলের আরেকটা খাবার আপনাদের সঙ্গে শেয়ার করব। বলতে পারেন মূলত এটা ভিলেজ ফুড। আমি এখানে মসুর ডালের সঙ্গে যে জংলি কচু পাওয়া যায় ওই কচুর কচি ডাঁটাগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি, আর কিছু কচি পাতা কেটে নিয়ে একসঙ্গে সিদ্ধ বসিয়েছি। এটা সিদ্ধ হয়ে গেলে যেভাবে ডাল ফোড়ন দেয় আমরা এভাবে এটাতেও ফোড়ন দিব। এই খাবারটাকে আমরা কচুর ডাল বলি, আপনারা এটাকে কচু ঘন্টও বলতে পারেন মসুর ডাল দিয়ে। তবে খেতে কিন্তু আমাদের কাছে খুবই ভালো লাগে, জানি না অন্য অঞ্চলের লোকজনের কাছে কেমন লাগবে, তবে আমার কাছেও খুব ভালো লাগে। আমার চুলায় রান্না চলছে, এখন আমি কিছুটা আদা রসুন বেটে নেব, কারণ যা আদা রসুন বাটা ছিল সেটা শেষ হয়ে গেছে। এখন মুরগির মাংস রান্না করব, তো আদা রসুন বাটা তো অবশ্যই লাগবে। এই তো আমার ব্লেন্ড করাও হয়ে গেছে। আমি খুব বেশি আদা রসুন একসঙ্গে ব্লেন্ড করি না, এখানে যে পরিমাণ ব্লেন্ড করেছি তাতে আমার 1 সপ্তাহ খুব সুন্দরভাবে চলে যাবে। আর আগে যখন সুস্থ ছিলাম তখন তো আমি একদম টাটকা আদা রসুন জিরা বেটে তরকারি রান্না করতাম। এখন তো অসুস্থ আর পারি না, এখন 7 দিন কেন কখনো কখনো হয়তো বেশি অসুস্থ হয়ে পড়লে তখন 1 মাসের জন্য আদা রসুন বেটে ফ্রোজেন করি। আসলে যখন যে পরিস্থিতি সেই পরিস্থিতির সঙ্গে তাল মিলিয়েই চলতে হয়। চাইলেও দেখা যায় ইচ্ছা মতো সব কিছু করা সম্ভব হয় না। অনেক আপুরাই আমার ভিডিও দেখে আমার কাজের খুব প্রশংসা করেন, বলেন যে আমি গুছিয়ে খুব সুন্দর করে কাজ করি। তবে এই যে গুছিয়ে কাজ করা, এই কাজগুলো কিন্তু আমার মধ্যে একদিনে আসেনি। আমি ছোটোবেলা থেকেই এমন, যে কোনো কাজ আমার গুছানো পরিপাটি চাই, তো ওই অভ্যাসটাই এখনও রয়ে গেছে।
আমার ভিডিওতে সব সময় খেয়াল করে দেখবেন যে আমি রান্না করার আগে কিচেনে এসে টুকিটাকি অগোছালো যা কিছুই থাক সেগুলো কিন্তু একদম সুন্দরভাবে গুছিয়ে নিই, তারপর রান্না বান্না করি। আবার রান্না শেষে কিছু পরিষ্কারের কাজ থাকে সেগুলো করে নিই, তারপরে যেটুকু গুছানোর থাকে গুছিয়ে নিই, তারপর আমি কিচেন থেকে একবারে বের হয়ে যাই। তো এই যে এই রান্নার আগে এবং রান্নার পরে যে কিছুটা সময় আমি কিচেনে কাজ করি বা গুছানোর কাজ করি, এর কারণেই কিন্তু আমার কিচেনটা এত গুছানো টিপটপ থাকে। আর আমি এখানে ঢুকে কাজ করেও মানে স্বস্তি পাই। আমার কিচেনে কাজ করতে যে যে অস্বস্তি ফিল করা সেটা আমি কখনোই করি না। কারণ হয় কি, অগোছালো থাকলে সেখানে আপনি যদি 5 মিনিটও কাজ করেন আপনার কাছে অস্বস্তি ফিল হবে, আর সব কিছু যদি গুছানো থাকে সেখানে আপনি ঘন্টার পর ঘন্টা কাজ করলেও কিন্তু খারাপ লাগবে না। তবে এই বিষয়টা আমি ফিল করি, কিন্তু সবার ক্ষেত্রে এটা হয় কি না সেটা জানি না। এই যে আমি যেভাবে কাজ করি বা আমার কাজ করার ধরন, এটার কারণে কিন্তু আমার হাতে অনেকটা সময় থাকে। এর আগেও আমি অনেক ভিডিওতে বলেছি। তো আমি যখন যেখানেই থেকেছি আমার আশপাশে যারা থাকতো তারা কিন্তু এই জিনিসটা খেয়াল করতো যে আমার খুব দ্রুত কাজ শেষ হয়ে যায় বা আমার সব কিছু গুছানো থাকে এবং হাতে প্রচুর সময় থাকে। কিন্তু তাদের হাতে হয়তো ওইভাবে সময় থাকে না। কেন থাকে না এটা তারা নিজেরাও বুঝতে পারে না। তো আমি অনেক সময় বলি যে আমি আসলে যখন কাজগুলো করি তখন সিরিয়ালি কাজগুলো করে কাজ শেষ করে তারপর আমি হয়তো রেস্ট নিই। অনেকেই দেখা যায় কাজের ফাঁকে ফাঁকে রেস্ট নেয়, হয়তো একটা রুম গুছালো আবার রেস্ট নিল, আবার আরেকটা রুম গুছালো, বা একটা কাজ করতে যে কিছুটা করে রেখে এসে রেস্ট নিচ্ছে। এই যে এইভাবে যদি কাজ করে দেখবেন যে সারা দিন কাজ করবে, কি মনেই হবে না যে আমার হাতে কোনো আমি সময় পেয়েছি বা রেস্ট নিতে পেরেছি। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার রান্না প্রায় গুছিয়েই গেছে শেষের দিকে। তো এই তো দেখেন আমি কিভাবে কচুর ডাল বা কচু ঘন্ট রান্না করলাম। আর এখন শুধু মুরগির মাংসটা রান্না হচ্ছে, বাট ওটা আপনাদের সঙ্গে আর শেয়ার করি নাই। এতগুলো রান্না শেয়ার করলে ভিডিও বিশাল বড় হয়ে যাবে, আপনারা ভিডিও না দেখে শেষে পালিয়ে যাবেন। তো যে কারণে সব কেটে ছেটে শর্ট করে দিয়েছি। কারণ আমার ভিউয়ার্সরাই তো সব কিছু, আমার ভিউয়ার্সরা যদি পালিয়ে যায় তাহলে তো আমার চ্যানেলই থাকবে না। এই তো আমার দুপুরের রান্না কিন্তু কমপ্লিট, সবগুলো খাবার ডিশ আউট করে নিয়েছি। আর এই তো মুরগির মাংস রান্না হয়ে গেছে। তো আজকের দুপুরের মেনুতে আছে কাঁঠাল বিচি আলু দিয়ে মলা মাছের চচ্চড়ি, করলা আলু ভাজি, কচু ঘন্ট বা কচুর ডাল, আর মুরগির মাংস ভুনা। তো এতগুলো খাবার তো আমার একদিনে লাগবে না, সব কিছুই থেকে যাবে অর্ধেকটা করে। তো আগামীকালের জন্য বাকি অর্ধেকটা। এখন আমার চুলা আর কিছু রান্নার হাঁড়ি পাতিল ক্লিন করলেই আমার কিচেনের কাজ একদম শেষ। আপনারা সবাই ভালো থাকবেন আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন, আমি যেন দ্রুত সুস্থ হয়ে উঠতে পারি, আপনাদের জন্য ভালো ভালো কন্টেন্ট রেডি করে আপনাদের সামনে প্রেজেন্ট করতে পারি। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে আবারও কথা হবে ইনশাল্লাহ।